কাকসা গত ৩ দিনের ভারী বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গের নদীগুলিতে জলস্তর বেড়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন বিভিন্ন নদ-নদীর তীরে বসবাস করা মানুষেরা। গত ৩ দিন ধরে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হওয়ায় দামোদর নদে জলস্তর বেড়ে যাওয়ার ফলে পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়ার হলে সোমবার বিকেলে দুর্গাপুর ব্যারাজ থেকে 2,04,1,200 কিউসেক হারে জল ছাড়া হয়। এর ফলে কাকসার শিলামপুরে দামোদর নদের জল তীরবর্তী এলাকা দিয়ে বিপদ সীমার কাছে এসে পৌঁছায়। প্রশাসনের নির্দেশ পাওয়ার পরই এদিন দামোদর নদের তীরবর্তী এলাকাগুলি পরিদর্শনে যান প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি এদিন এলাকার মসজিদ থেকে মাইকে সকল মানুষের উদ্দেশ্যে সতর্ক থাকার আবেদন করা হয়। আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর জানিয়েছেন, হঠাৎ করে দামোদর নদে জল ছাড়ার ফলে কাকসার শিলামপুর এলাকার বাঁধ ভেসে জল ঢুকতে শুরু করে এলাকায় বেশ কয়েকটি বাড়ির কাছে দামোদর নদের জল এসে পৌঁছায়। তিনি জানিয়েছেন, যেভাবে জলস্তর বাড়তে শুরু করেছে তাতে জল আরও বাড়লে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই আগে থেকেই তারা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। শিলামপুর গ্রামে অবস্থিত কমিউনিটি হলে সাধারণ মানুষের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি খাবারের ব্যবস্থাও তারা প্রস্তুত রেখেছেন বলে জানিয়েছেন। অন্যদিকে যে সমস্ত জায়গায় বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু করেছে সেই সমস্ত বাঁধগুলি উঁচু করার কাজ শুরু করা হয়। অতিরিক্ত জল ছড়ায় আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের শিলামপুর গ্রামে বন্যা কবলিত এলাকায় বন্যা হওয়ার একটা বিশাল আশঙ্কা রয়েছে এবং অলরেডি জল বাড়তে শুরু করেছে। এলাকার মানুষকে আমরা সবসময় সচেতন করছি এবং এলাকার মানুষের সঙ্গে আছি এবং এখানে যদি কোনো কিছু আরও বন্যা আরও অতিরিক্ত হয়, শিলামপুর হাই স্কুলে আমরা ক্যাম্প করেছি, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সব সময় আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের সঙ্গে ছিল এবং আছে। আপনার নাম? নাম নাসিম আলী মীর, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।